আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর 114 পৃষ্ঠারের 4 নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে 4 নংয়ে আছে, শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের বয়স 15 বছর। শ্রেণীতে 24 জন শিক্ষার্থীর ও তাদের শিক্ষকের গড় বয়স 15 বছর। শিক্ষকের বয়স বাদ দিলে শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর হ্রাস পায়। হ্রাস পায় মানে হচ্ছে কমে যায়। তাহলে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর করে কমে যাবে। কখন কমে যাবে? যদি শিক্ষকের বয়সটাকে বাদ দিয়ে দেই। শিক্ষকের বয়সটাকে বাদ দিয়ে দিলে তাহলে শিক্ষার্থীদের বয়স 1 বছর করে কমে যাবে। অর্থাৎ গড় বয়সটা আগে গড় বয়সটা ছিল 15 বছর, 1 বছর করে কমে কত বছর হবে? 14 বছর হবে। আচ্ছা, এখন বলা হচ্ছে শিক্ষকের বয়স কত? শিক্ষকের বয়স কত আমরা এটা বের করব। এখানে আমাদেরকে শিক্ষকের বয়সটা বের করতে বলা হয়েছে। চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা লিখব যে এই যে এখানে যে 24 জন শিক্ষার্থী আর একজন শিক্ষক, এখানে 24 জন শিক্ষার্থী ছিল আর শিক্ষক ছিল, তাদের শিক্ষক। তাহলে 24 জন শিক্ষার্থীও আছে, আবার এখানে তাদের শিক্ষকও আছে। তাহলে 24 আরও 1 অর্থাৎ 25 হলো। এখানে আমরা লেখার সময় লিখব 24 জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। তাহলে 24 যোগ 1 বা 25 জন। 25 জনের গড় বয়সটাকে আমরা কি করব? মোট বয়স বানাবো। এখানে গড় বয়স ছিল 15 বছর, এটাকে আমরা মোট বয়স বানাবো। এই জন্য এখানে 25 দিয়ে আমরা গুণন করে দিয়েছি। 25 দিয়ে গুণন করার কারণে ফল হয়ে গেছে 375 বছর। তাহলে এই যে এখানে গড় বয়স ছিল 15 বছর, এই গড় বয়সটাকে আমরা মোট বয়স বানিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের কাজ। কোনো অঙ্কের মধ্যে যখন গড় লেখা থাকে, যখন আমরা সেটা সমাধান করব সেটাকে মোট বানাতে হয়। এটাই হলো অঙ্কের কাজ। এখানে শ্রেণীতে 24 জন শিক্ষার্থী আরও একজন শিক্ষক, মোট 25 জন। এই 24 জন আর একজন, মোট 25 জনের গড় বয়স ছিল 15 বছর। আমরা এই 25 জনের মোট বয়স বের করে ফেললাম। মোট বয়স কত বের করে ফেললাম? যেহেতু 25 জন, সেজন্য এই 15কে আমরা 25 দিয়ে গুণন করে আমরা মোট বয়সটা বের করে ফেললাম 375 বছর। এই 375 বছর এটা কিন্তু 25 জনের মোট বয়স, অর্থাৎ 24 জন শিক্ষার্থী ছিল আর একজন শিক্ষক, মোট 25 জনের মোট বয়স হচ্ছে 375। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি শিক্ষককে বাদ রাখা হয়, এই যে এখানে লেখা আছে শিক্ষকের বয়স বাদ দিলে, যদি শিক্ষককে বাদ দেই তাহলে তো 24 জন শিক্ষার্থী থাকবে। এই 24 জন শিক্ষার্থী যদি থাকে তাদের গড় বয়সটা কত হবে? যেহেতু এখানে বলা হয়েছে যে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 1 বছর করে হ্রাস পায় মানে কি? কমে যায়। যেহেতু 1 বছর করে কমে যাবে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 15 বছর থেকে 1 বছরকে বাদ দিয়ে দিতে হবে। 15 থেকে 1 বছর বাদ দিলে কত পাবো আমরা? 14 বছর পাবো। তাহলে এই যে 24 জন শিক্ষার্থীর গড় বয়স, এখানে 15 থেকে 1 বাদ হয়ে 14 হয়ে যাবে। আমরা এভাবে লিখব লেখার সময়, শুধু 24 জন শিক্ষার্থীর গড় বয়স, এই 15 থেকে 1 বাদ দিলাম, তাহলে হলো কত বছর? 14 বছর হলো। 15 থেকে 1 বাদ দিলে 14 বছর হয়। এই যে আগে ছিল 15 বছর আর এখন 1 বছর হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। 15 থেকে 1 বাদ দিলে আমরা 14 পেয়েছি। এখন এখানে যে আমরা 14 বছরটা পেলাম, এটা কিন্তু 24 জন শিক্ষার্থীর গড় বয়স। আর আমরা আগেই বলেছি, যদি কোনো অঙ্কের ভিতরে গড় থাকে আমাদের সেটা কাজ হচ্ছে সেটাকে মোট বানানো। মোট বানাতে হয় কিভাবে? গুণন করে। এখানে যেমন 14 বছর আছে, এটা হচ্ছে গড় বয়স 14, আর এই গড় বয়সটাকে যখন আমরা মোট বানাবো তখন আমরা কি করব? 24 দিয়ে গুণন করব। যেহেতু এখানে 24 জন আছে, 24 দিয়ে গুণন করতে হবে। তাহলে কিভাবে করব আমরা? আমরা এখানে লিখব শুধু 24 জন শিক্ষার্থীর মোট বয়স। শুধু 24 জন শিক্ষার্থীর মোট বয়স কত হবে? আগে এখানে ছিল 14 বছর,
গড় বয়স ছিল 14 বছর, আর গড় বয়সের সাথে গুণন করলেই সেটা মোট বয়স হয়ে যায়। এই জন্য এখানে আমরা গুণন করে দিলাম, 24 দিয়ে গুণন করে দিলাম। কেন 24 দিয়ে গুণন করলাম? এখানে 24 দিয়ে গুণন করার কারণ হচ্ছে এখানে 24 জন শিক্ষার্থী আছে, সেজন্য 24 দিয়ে গুণন করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, গুণন করলে আমরা কত ফল পাচ্ছি? এখানে 396 বছর ফল পাচ্ছি। এটা হচ্ছে 24 জন শিক্ষার্থীর মোট বয়স। আর এখানে আরেকটা মোট বয়স আমরা পেয়েছি, সেটা হচ্ছে 25 জনের মোট বয়স। এখানে 25 জনের মোট বয়স পেয়েছি 375, আর এখানে 24 জনের মোট বয়স পেয়েছি 336। তাহলে এই 25 জন থেকে যদি আমরা 24 জনকে বাদ দিয়ে দেই, তাহলে শুধুই শিক্ষক থাকবে। তাহলে শিক্ষকের বয়স কত হবে? এখানে লিখব আমরা যে অতএব শিক্ষকের বয়স হবে এই 25 জনের থেকে, 25 জনের মোট বয়স থেকে আমরা 24 জনের মোট বয়সটা বাদ দিলাম, তাহলে এখানে একজনের বয়স থাকলো, আর এই বয়সটাই হচ্ছে শিক্ষকের বয়স। তাহলে আমরা শিক্ষকের বয়স কত পেলাম? 39 বছর।